তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মলদ্বীপ বয়কট, ইন্ডিয়ানরা এখন কেন মলদ্বীপকে বয়কট করতে চাইছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এখন অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু আমি একটু ডিটেলসে বলবো তোমাদেরকে। নতুন বছর পড়ার সাথে সাথে জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি লক্ষদ্বীপে গেছিল, যেটা কিনা আমাদের ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটা। সেই লক্ষদ্বীপে গিয়ে আমাদের পিএম নরেন্দ্র মোদী লক্ষদ্বীপের যে ট্যুরিজম আছে সেটাকে প্রমোট করার জন্য ওখানে গেছিল। মেন পারপাস ছিল সেইটা। কিন্তু সেইটা দেখে আবার আমাদের পাশে প্রতিবেশী যে দ্বীপরাষ্ট্র আছে মলদ্বীপ, সেই মলদ্বীপের কিন্তু ঝাঁট অলরেডি চলে গেছে। লক্ষদ্বীপে গিয়ে যখন আমাদের পিএম নরেন্দ্র মোদী সেইখানকার ট্যুরিজমকে প্রমোট করছে, তখন কিন্তু মলদ্বীপসের কিছু মিনিস্টার, ওখানকার যারা পলিটিক্যাল পার্সন রয়েছে, সেই পলিটিক্যাল পার্সনের কিন্তু জিনিসটা ভালো চোখে তারা দেখেনি। তারা সঙ্গে সঙ্গে টুইট করে এবং টুইট করে আমাদের দেশ সম্পর্কে এবং আমাদের যে পিএম নরেন্দ্র মোদী তাকে সম্পর্কে কিছু কিছু কটূক্তি করে এবং বাজে কথা লেখে। তার মধ্যে তাকে জোকার বলেও ডাকা হয়। যে বা যারা টুইট করেছে এবং আমাদের দেশকে অপমান করেছে, তারা কিন্তু শাস্তি পেয়েছে। তারা কি শাস্তি পেয়েছে সেটা পরে বলবো, কিন্তু কি কারণে তারা করলো, এই কারণটা একটাই, সেটা হচ্ছে যখন আমাদের পিএম নরেন্দ্র মোদী লক্ষদ্বীপে গিয়ে প্রমোট করলো সেখানকার ট্যুরিজম নিয়ে, তখন তারা ভাবলো যে তাদের যে ট্যুরিজম বিজনেস আছে পুরোপুরি একটা ট্যুরিজম বেসড একটা কান্ট্রি। ওখানে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা যায় সেখানে, এবং সেখানে গিয়ে ট্যুরিস্টের উপর ভিত্তি করে কিন্তু তাদের দেশের ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু তারা ধরে রাখে। তো সেখানে নরেন্দ্র মোদী যখন তারই ঠিক পাশে কেন্দ্রশাসিত আমাদের অঞ্চল লক্ষদ্বীপ, সেই লক্ষদ্বীপে গিয়ে যখন ট্যুরিজম প্রমোট করছে, সেইটা দেখে কিন্তু একটা রেষারেষির ফলে একটা কূটনৈতিক একটা খেলা খেললো মলদ্বীপ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে কাজটা করলো তারা, এই কাজটা কিন্তু তারা মোটেই ঠিক করেনি। একটুখানি পেছনের দিকে যদি আমরা তাকাই, 1988 সালে যখন মলদ্বীপসে একটা স্বৈরাচারী রাজা ছিল, সেই রাজার হাত থেকে কিন্তু বাঁচার জন্য ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স কিন্তু সেখানে গেছিল, এবং সেখানে গিয়ে মলদ্বীপসের সাধারণ জনগণকে কিন্তু এই যে স্বৈরাচারী রাজা ছিল সেই রাজার হাত থেকে কিন্তু বাঁচায় এবং মলদ্বীপকে স্বাধীন করে তোলে। এর পেছনে কিন্তু ভারতের অবদান যথেষ্ট ছিল। খাচ্ছিস ইন্ডিয়ার, পড়ছিস ইন্ডিয়ার, কোভিডের সময় ইন্ডিয়াকে দরকার, যখন সুনামি হয় তখন ইন্ডিয়া জল পাঠিয়েছিল। ইন্ডিয়ান ট্যুরিজমের ওপর পুরো ভিত্তি করে তোদের দেশের 50% অর্থনৈতিক পরিকাঠামো চলে। ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু তোদের দাঁড়িয়ে আছে শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। সেই জায়গাতেই কিন্তু যে থালায় খাচ্ছিস তোরা, সেই থালাতেই ফুটো করছিস। নবনির্বাচিত যে প্রাইম মিনিস্টার আছে মলদ্বীপসের, সেই প্রাইম মিনিস্টার কিন্তু পুরোপুরি চীনের সঙ্গে একটা টাই আপ করে চীনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে ভারতকে এভাবে হেনস্থা করছে। কিন্তু তার ফল যে ভালো হবে না সেটা কিন্তু মলদ্বীপসের গভর্নমেন্ট ইতিমধ্যেই বুঝে গেছে। প্রায় 8,000 হোটেল কিন্তু বুকিং ক্যান্সেল করে দিয়েছে ইন্ডিয়ানরা, আর তার সঙ্গে প্রায় 2500 ফ্লাইট কিন্তু ফ্লাইটের টিকিট ক্যান্সেল করা হয়েছে, যেগুলো অলরেডি বুক করা ছিল। তো সুতরাং এই জিনিসগুলো দেখে কিন্তু ইতিমধ্যেই মলদ্বীপসের যে প্রাইম মিনিস্টার আছে মিজু, সেই মিজু কিন্তু ভয় পেয়ে গেছে। যারা টুইট করেছিল, ভারতের নামে নিন্দা করেছিল, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বরখাস্ত করেছে এবং রাস্ট্রিকেট করে দিয়েছে।